আমি মোহাম্মদ কামরুজ্জামান ৩ নং বালিপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা। আমার জমি হলো বাপদাদার সম্পত্তি। আমি বাপদাদার সম্পত্তি পেয়েছি ২ একর ৭১। আমি ২ একর ৭১ ভোগ দখল করতেছি। এটা সালিশদার আমিনদারের সবার হিসাব। কিন্তু আমার এই ৬-৭ বছর ধরে তারা আমার এই জমি থেকে উৎখাত করতে চাচ্ছে। সালিশদারের কথা ছিল যে তোরা যে উৎখাত করবি আরও ৬ বছর আগে, তাইলে তোরা অন্য জায়গা থেকে ওরে দিয়ে তারপরে এখান থেকে উৎখাত করবি। এই নিয়ে প্রতি বছর সালিশ হয়, কিন্তু তারা মানে না। যখনই আমার জমি পর্যন্ত মাপ হয়, তাদের জমি মাপতে যায়, তারা ফিতা উঠাইয়া হালাই দিয়ে চলে যায়। এবং তারা বলতেছে যে আমি তাদের জমি জবরদখল করে খাচ্ছি। আমার স্বাস্থ্য ভাই লাবলু, স্বাস্থ্য ভাই আবুল বাসার এবং স্বাস্থ্য বোন নাসিমা এই বীজ উঠার পরও আমি তাদের কাছে সমাধানের জন্য গেছি, কোনো সমাধান দেয় নাই। পরবর্তীতে লাস্টে আমার ৫০-৬০টা সুপারি গাছ, পেঁপে গাছ, কমলা গাছ এবং আমার বাবারেও তারা আবার মৃত্যু বাবাকে তারা অপমান করছে। আমার হাজি বাবা, এর আমি সুষ্ঠু বিচার চাই। এবং আমার বাবা মারা গেছে ২ বছর, ২ বছরে ২ বার সালিশ হয়েছে। সালিশ হওয়ার পরে তাদের জমি তাদের বুঝাই দেওয়া হয়, কিন্তু আমার জমি বুঝাই দেয় না। এবং আমার জায়গা থেকে যাবি, না হয় তোর ঠ্যাং ভেঙে দেবো, তোর কেস মামলা দিয়ে ধরে টানাইয়া, এরকম আমাদের দেয়। আমি থানার শরণাপন্ন হয়েছি। ওরা এখন চেষ্টা করতেছে ওই স্থানীয় মেম্বার চেয়ারম্যানের মধ্যস্থতা এটা সমাধান করবে। জায়গা জমির বিষয় আছে, মেইন বিষয় হলো জায়গা জমি, বুঝছেন? জায়গা জমি নিয়ে জায়গা জমি আমিন সহ জায়গা জমি মাপযোগ করবে আর কি। এরপরে যদি সমাধান না হয় তাহলে গাছ কাটার বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নিব আর কি। আমরা এটা জিডি নিয়ে নিব আর কি। লিখিত অভিযোগ পেয়েছেন আর কি? হ্যাঁ, একটা লিখিত অভিযোগ দিয়েছে, আমরা এই জন্য গেছি, তদন্ত আমরা সত্যতা পাইছি। কিন্তু এখন ওরা দুই পক্ষ একটা বসে সমাধানের চেষ্টা করতেছে, ঠিক আছে? বাদীর সাথে আমাদের এখন আজ রেগুলার কথা হচ্ছে, বাদীকে জানানো হয়েছে তার যে কোনো সমস্যা এটা জানাবে। যদি সমাধান না হয় তাহলে এটা আমাদের জানাবে, আমরা আইনগত যতটা করতে পারি করে দেবো। এখন আমি গাছ কাটা সম্পর্কে আমি কিছুই জানি না, এটাই আপনার কাছে আমি বলতে পারি। আমি বলছি যারে আমি হুমকি দিচ্ছি, যে কথা আপনার কাছে গেছে, সে আমার সামনে বই বলুক যে আমি কোথায় বইয়া কার সামনে তারে যেটা বলছে কারের সাথে বাবা মারা গেছে এই সম্পর্কে, এসব কি একটা বাজে কথা। এটা আমি তো চিন্তা নিয়ে আমি রাস্তায় হাঁটি না। সময় যে বীজ উঠেছি, বুঝছেন, সময় যে বীজ উঠেছি, কে দেখছে আর কারে দেখছে সেইটাই তো আমি, সেই সাক্ষীটা আমি চাই। হ্যাঁ, সাক্ষী বিরুদ্ধে থাকলে আমি সাক্ষী দিয়ে আমি প্রতিষ্ঠা পাবি চ্যালেঞ্জ করবো না। আমি যদি যে কাজটা আমি করি নাই সেটা আমি জানবো না, একটা কথা বলে আমি মেনে নেবো। যে বলছেন যে এলাকার মানুষে বলছে, সেই এলাকার লোকগুলো কি বা কার, আমি তারা দেখবো না? ঠিক আছে, চেয়ারম্যান যদি বলে থাকে চেয়ারম্যানের সামনে বলবো চেয়ারম্যান বৈঠক বসুক। আমরা বৈঠক মানি না। এই তো গত এই মঙ্গলবার একটা বৈঠক হইলো, বৈঠকের সিদ্ধান্ত হয়েছে যে না, আপনার এই শনিবার দিন আমার জমি একটু বুঝেই দেবে। হ্যাঁ, মেনে নেবো। আমার জমি যদি আমি বুঝ পাই, আমার বাধা কোথায়? আমার তো জমি পাইলে হয়, আমি জমি পাই না। আমার কাছে জমি পায় ভাইসা, বুঝছেন, আমার কাছে যদি কামরুজ্জামান জমি পায়, আমি জমি দেবো। জমি যদি আমি খাইয়ে তার আমি জরিমানাও দেবো। আর আমি যদি জমি পাই, আমার জমি কি খাইছে, জরিমানা দেবে। গাছ আগে জমি ফয়সালা আপনারা করেন, তারপরে যদি জমি আপনার যে 10 জনে যে সালিশ করবে সেইটাই তো আমাকে মেনে নেবো। আমার নাম আব্দুল বারেক, পিতা মৃত মোহাম্মদ আলী। আমার আব্বার 2 সংসার, আমরা দ্বিতীয় সংসার, 3 ভাই 1 বোন, মা। আমরা এই মিলিয়ে জমি পাইছি মাত্র 2 একর 71। আমরা সেই জমি ভোগ দখল করতেছি দীর্ঘদিন যাবৎ। এই বিরোধী পার্টি অর্থাৎ লাবলু, বাদশাহ, এরা জোরপূর্বক আমাদের এখান থেকে জমি দখল করতে চায়, অথচ অন্য জায়গা থেকে আমাদের জমি দখল দেয় না। এখানে অনাবাদী জমি ছিল, তো আমরা মাটি কাটিয়ে সেখানে একটা পরিবেশ সৃষ্টি করছি। এখন জোরপূর্বকভাবে এই জায়গা দখল করে এবং অকথ্য ভাষায়, খারাপ ভাষায় আমাদেরকে আখ্যা দেয়। এরা জেরে করে বলে আখ্যা দেয়। আপনাদের আদালতে আমার কঠিন বিচার চাই। জমি পাবেই না। আমরা এই বহুত দিন যাবত আমরা এই জমি খাইতেছি, এলাকাবাসী জানে, সালিশি ব্যবস্থা সবাই জানে। হ্যাঁ, আমরা জোরপূর্বক কারো সম্পত্তি খাই।